একটু আমার ছেলে, এটা আমার ছেলে দিল না নাকি? তোর মুখ চাটবো নাকি আমি? কি করছো তুমি? গাড়ি চালাচ্ছ? আমাকে বসাবে গাড়িতে? বসাবে? গাড়িতে উঠবো? তো ওই গাড়িটা নিয়ে এসো, ওই গাড়িটাতে ওঠো। উঠি। এটা এটা এই গাড়িটাতে জামা কাপড় রাখতে হয় গাড়িতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো 11:30। তো আমি সমস্ত কাজ করে একবারে চলে যাচ্ছি স্নান করতে। বাসন টাসন মাজা হয়ে গেছে কিন্তু ঠিকঠাক করে গোছানো হয়নি। এদিকে ঘর মুছে, ঘর ঝাড় দিয়ে, বিছানা গুছিয়ে পুরো পরিষ্কার করে দেন এবার যাচ্ছি স্নান করতে। আর ইভান ততক্ষণ ওঠেনি ঘুম থেকে। উঠলে তারপরে ওর জন্য খাবার বানাবো। আগে স্নানটা করে আসি, কারণ কাজ করলে গরম লেগে যায়, প্রচণ্ড ঘেমে যায় আর নোংরাও হয়ে যায়। সেই জন্য আর কি স্নানটা করে নেবো। আজকে এই ঘরটা পুরোপুরি পরিষ্কার করলাম, আর কয়েকটা জামা প্যান্ট ওখানে গোছানো থাকতো কিন্তু পুরো ফাঁকা করে দিলাম। আজকে একটা স্টুডেন্ট আসবে বাড়িতেই পড়তে, সেই জন্যই ওই ঘরটা ফাঁকা করে দিলাম যে ওই ঘরে পড়াবে। দেন স্নান করে এসে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। একটু ওটস, দুটো খেজুর আর কয়েকটা কিশমিশ নিয়ে। তো এটাই আজকের আমার সকালের ব্রেকফাস্ট। আর ইভানের পাপা তো ভাত খেয়ে চলে গেছে, আর আমার এই খাবার। আর ইভানের জন্য আলু সিদ্ধ ভাত খাইয়ে দেবো উঠলে। আর এই দিকে এর মধ্যে চলে এসেছি রান্না করতে। আজকে ঝিঙা আলু তরকারি করব আর মসুর ডাল। গরমে ওর পাপা বলছে আজকে আর তেমন কিছু খাবো না, আজকে হালকা কিছু রান্না করো, হালকা এরা খাবো। আর এই যে ডিম ছিল, ডিম সিদ্ধ করে রেখেছি 3টে। এবার ডিম সিদ্ধ খায় এখন, আর খেলে খাবে, জন্য 3টেই করলাম। আর ডিম রান্না করতে ভালো লাগছে না, গরমে ডিম খেতেও ভালো লাগে না আর রান্না করতেও ভালো লাগে না, আর বেশি মশলা দিয়ে রান্না করতে হবে ডিম, সেই জন্য আর রান্না করিনি। এর মধ্যে ইভানের পাপা চলে এসেছে, তখন বাজে প্রায় 2:30। তো আজকে একসঙ্গে ভাত খাওয়া যাবে। আর ততক্ষণে ইভান ওর ঠাকুমার কাছে ছিল, ওপর থেকে ডাকছে পাপা পাপা করে। আর ওর পাপাও চলে এসছে, দেখে তো খুব খুশি। আর পাপা আইসক্রিম নিয়ে এসছে, তো দেখো চাইছি দিচ্ছে না, ও নিজে একাই খাবে। দেখ কুলপি খেয়ে ফেলেছি, দেখো আমাকে দিল না একটু আমার ছেলে, এটা আমার ছেলে দিল না নাকি? তোর মুখ চাটবো নাকি আমি? মানুষের জীবনের পরিস্থিতি কত খারাপ সেটা হচ্ছে। হ্যাঁ, ইভানের পাপা ফ্রেশ হয়ে চলে আসলো, আর আমি খাবার নিয়ে চলে এসেছি। যে ডিম সিদ্ধ, ভাত আর ডাল, আর ওই যে কী বলে ঝিঙে আলুর তরকারি। আর ইভানকে খেতে ডাকছে, আসে না। আর সেই সকালে কিশমিশ দিয়েছিলাম, আর কিশমিশটা এখন বসে বসে খাচ্ছে, মানে যখন যেটা পায় মন চায় সেটাই খায় আর কি। দেন ওর ভাতটা ওখানে দিয়েছি, ভাত খাবে না এখন, বলছে ডাল দিয়ে মেখেছি, খাবে না। আর ডিমটা দেখেছে 3টে, তো ডিমগুলো সব ভেঙে ভেঙে রেখেছে, কাউকে খেতে দেয়নি, আর নিজে একটু একটু করে খাচ্ছে। জানি না কতটা খাবে, একটুখানিই খাবে জানি। তার মধ্যে আমার ওই ঝিঙে আলু তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। আমি আর ডাল খাইনি, আমি ডাল খুব একটা বেশি পছন্দ করি না, টক ডাল হলে একটু খাই। আর ইভানের পাপা ডাল দিয়ে খুব ভালো ভাত খায় আর কি, ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে অনেকটাই, আর ঝিঙা দিয়ে অল্প খেয়েছে। আর দেন সন্ধ্যাবেলার দিকে জামা কাপড় তুলে আর ইভানকে নিয়ে একটু বাইরে খেলছিলাম অনেকক্ষণ। আর ও তো দুষ্টুমি করেই যাচ্ছে, বললাম পাপা চলো পার্কে যাই, বললো না যাবে না, মানে আমার রেডি হতে দিচ্ছি না। ইচ্ছা ছিল আজকে পার্কে নিয়ে যাওয়ার, কিন্তু ও তো এই ফুল কুড়াতেই ব্যস্ত, ও এখানেই থাকতে বেশি পছন্দ করছে আর কি। তো ভাবলাম ঠিক আছে, আছে যেকালে থাক, সন্ধ্যা হয়েই গেছে, সন্ধ্যা দেব। আর দেখো অন্ধকার নেমে এসেছে আর কি। আর ইভানের বাবা খাওয়া দাওয়া করে আবার নোট বানাচ্ছে, আবার সন্ধ্যাবেলা ক্লাস আছে, অনলাইন ক্লাস। তো তা ভাবলাম যে থাক তাহলে, আর আজকে যায় না, ও এখানেই খেলুক। তো ও তুলসী মঞ্চে দেখো কি করছে, ফুল নিয়ে। ও ঠাকুমা এইভাবে সকালবেলা উঠে দেখে পুরো সাজিয়ে সুন্দর করে পুজো দিয়ে রেখেছে, তো সেটা দেখে শিখেছে। তো তারপরে এখানে সব ফুল দিয়ে সাজিয়ে নিজে এবারে শঙ্খ বাজানোর চেষ্টা করছে আর কি। তো এরকমই করতে থাকে, মানে বাচ্চারা যেটা দেখে পুরো কপি করতে থাকে আর কি। আর ওর সাজানো গোছানো জিনিস ওর খুব পছন্দ, ও মানে সাজিয়ে রাখতে, গুছিয়ে রাখতে ও পছন্দ করে। মাঝে মাঝে খুব দুষ্টুমি করে, এলোমেলো করে, সেটা
আমার সঙ্গে অন্য কারোর সঙ্গে করে না। দেখো আমার শঙ্খ বাজাচ্ছে। তো অনেক কাজ অনেক শিখেছে। আমি রান্না করতে গেলে রান্নাঘরে ও কী করে, আমি তেল দিলে বলে নুন দাও, নুন দিলে বলে হলুদ দাও। মানে ও জানে যে নুন হলুদ কোনটা, তেল কোনটা, সব মশলা নামও জেনে গেছে। যদি বলি এটা তোমার খাবার বানাচ্ছি, তখন বলে কি বাটি দাও, বাটিতে করে খাবার নেবে। চলো চলো ঘরে চলো, আমাকে বাটিতে করে দাও আর কি। যাই হোক, এই করতে করতে দেখো সন্ধ্যায় গেছে, পাপা ডাকছিল, আসবে না, ও বাইরেই থাকবে আর খেলবে আর কি। তাই বললাম তুমি থাকো, আমি যাই সন্ধ্যাটা দিই। ওর পাপা ওর সঙ্গে আবার একটু খেলছিল, তো ও হবে না, আমাকেই ডাকছিল। আমি বললাম না বাবা, আমার যেতে হবে। তারপরে ঘরে এসে পুরো ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে এই যে চা বানিয়ে নিয়ে এসেছি। ওকে বললাম বাবা চা বিস্কুট খা, ও খাবে না। ও আজকে মানে অনেক কিছু খেয়েছে, ওটা। তারপরে সোনপাপড়ি ছিল, সোনপাপড়ি দিলাম, তো ওইটা এখন আস্তে আস্তে বসে বসে খাচ্ছে আর কি। দেন আমি রান্নাঘরে আবার চলে আসলাম, ভাবছি যে সন্ধ্যাবেলা কী খাবে। তো একবার পাস্তা বানিয়ে দিয়েছি, সেটা খেয়েছে। এখন এটা রাতের খাবার আর কি, দুধ দিয়ে হালকা একটু চিনি দিয়ে আর হচ্ছে খেজুর টেজুর দিয়ে, মানে যেগুলো একদম হাতে ধরে খেতে চায় না সেগুলো মিক্সড করে আমি এই ব্যাটার বানিয়েছি। তো এটাই রাতেরও ডিনার হবে। আর দেখো দুপুরবেলা ডাল দিয়ে ভাত মেখেছিলাম, একটুও খায় না, ডিম সিদ্ধ কিছুটা খেয়ে আর এরকম করে নষ্ট করেছে। আর এটা দুপুরের খাবার, ভাত এরকম পুরো সম্পূর্ণ খায় না, অর্ধেক অর্ধেক করে নষ্ট করে, একটু ভালো লাগে না। তো তারপরে এই যে দুধ দিয়ে যেটা বানালাম, তো এই যে পিঠার মতো আকারে হয়েছে, খেতে ভালো লাগে খুব। আর ও নরম নরম পায়, সেই জন্য খাইতে নিয়ে যাচ্ছি। দেখো চলো 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 চলো, পিঠা ঘরে চলো, পিঠা বানিয়েছি ইভানের জন্য। কি পড়ে গেল বাবা, চল। এই নোংরা, চলো। হুম, ওঠো ওঠো তাড়াতাড়ি উঠে খাও, উঠে পড়ো মা, এস চলো ওঠো, পিঠাটা খেয়ে নাও, চলো এটা কি করতে নিয়েছো বাবা? ট্রলিটা ভেঙে যাবে মামা, ট্রলি ভেঙে যাবে তো, তাকাও এদিকে, তাকাও, ট্রলি ভেঙে যাবে, দাও। কেন পড়ে পড়ে যাবে, মাথায় লাগবে তো, দেখ, নামো নামো, থামবে না, দুষ্টুমি করবে, আমি রাগ করবো কিন্তু। দেখো আমার ইভানের কাণ্ড দেখো, সারাদিন শুধু দুষ্টুমি। সন্ধ্যাবেলা প্যানকেক করে দিয়েছি, দেখো খাওয়ার নামে খোঁজ নেই, ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে। আবার ওর জন্য ভাত বসালাম। কি করছো তুমি? গাড়ি চালাচ্ছ? আমাকে বসাবে গাড়িতে? বসাবে? গাড়িতে উঠবো? তো ওই গাড়িটা নিয়ে এসো, ওই গাড়িটাতে ওঠো, উঠি। এটা এটা এই গাড়িটা জামা কাপড় রাখতে হয় গাড়িতে, এটা গাড়ি নয় মামা, এটা গাড়ি নয়। তুমি বড় হয়ে গেলে আমি তোমার সাইকেল কিনে দেবো, ঠিক আছে? সাইকেল গাড়ি কিনে দেবো, ওকে ওকে ওকে। নামো, চলো চলো এসো মামা, থাক, নোংরা নোংরা, ওটা নোংরা বাবা, এবার বসে না, দেখ করেই যাবে দুষ্টুমি। পাপা না 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 না, দেখলেই তো কেমন দুষ্টুমি করে, সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। এখন ট্রলিটা বের করেছে, বের করে এখন এটা নিয়েই বসেছে। তা আবার রাতে খাবার জন্য ওর ভাত বসিয়েছি, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর সিদ্ধ ভাত আর কি, একটু ঘি দিয়ে দেবো। আর প্যানকেক করে দিয়েছি দুধ দিয়ে আটা দিয়ে, সেটা একটা দুটো খেয়েছে আর বাকিগুলো সব ছিঁড়ে দিয়েছে। এরকম পেটটা ভরা, আবার বিকালবেলা পাস্তা খেয়েছে, এই জন্য। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন বাজে প্রায় 10:30, তো এখন ইভানের জন্য একটু ভাত রান্না করে নিয়ে এসেছি আবার। তো তারপরে আমি বিছানা গুছিয়ে বিছানার চাদর আবার চেঞ্জ করে, সারাদিন ধরে নোংরা করে, তো স্নান করতে গেছিলাম। আর তার মধ্যে ইভানও আমার সঙ্গে চলে গেছিলো, তো ও স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছে, জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর আমিও স্নান করে একটু ফ্রেশ লাগছে, মানে প্রচণ্ড গরম লাগছিল আর কি। তো ওর দেখো একদণ্ড মানে চুপচাপ আছে, সারাক্ষণ লাফালাফি ঝাপাঝাপি এইগুলোই করতে থাকে। দেখো
এক সেকেন্ড একটু বসে না, বাথরুমে গিয়ে ওরকম উৎপাত করে, জল নিয়ে আমার গায়ে ভিজায়, বাইরে জল ছোড়ে, এই রকম করতে থাকে। তো দেখো একটু শান্ত নেই, মানে আর ঘুম নেই, এতটা রাত হয়ে গেছে যে একটু ঘুমা, তা ঘুমের কোনো বালাই নেই, ঘুমাতে ঘুম বলছি ঘুমাবে না, এত দুষ্টু। ভাত টাত খেয়েছে, খাওয়ার পরে এবারে বললাম যে বাবা চল শুই, শোবে না। এই যে আমি আমার খাবার নিয়ে আসলাম, আলু সিদ্ধ আর লঙ্কা নুন দিয়ে। তো চলো, এটাই আজকে আমার রাতের ডিনার। তো আর ব্লগটা বাড়াবো না, এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।